হাই এভরিওয়ান, আজকে আমি যেটা পড়াবো সেটা হচ্ছে পাওয়ার সিস্টেমের একটা চ্যাপ্টার পড়াবো, সেটা হচ্ছে ক্যাপাসিটেন্স ইন আন্ডারগ্রাউন্ড কেবল। তাহলে আমার যেটা টপিক হচ্ছে সেটা হচ্ছে আমার ক্যাপাসিটেন্স ইন আন্ডারগ্রাউন্ড কেবল। আন্ডারগ্রাউন্ড কেবল, ঠিক আছে, এটা হচ্ছে আজকে আমাদের ডিসকাশনের টপিক, ক্যাপাসিটেন্স ইন আন্ডারগ্রাউন্ড কেবল। ঠিক আছে, ক্যাপাসিটেন্স ইন আন্ডারগ্রাউন্ড কেবল জানার আগে আমাকে যেটা জানতে হবে সেটা হচ্ছে ক্যাপাসিটেন্স ইন সিঙ্গেল কোর কেবল। সিঙ্গেল কোর কেবল আমাকে জানতে হবে। তো ক্যাপাসিটেন্স ইন সিঙ্গেল কোর কেবল যদি ডিসকাস করতে যাই তো আমাকে একটা ক্যাপাসিটেন্স সিঙ্গেল কোর কেবলের ছবি আঁকতে হবে। ঠিক আছে, আমি এখানে একটা সিঙ্গেল কোর কেবলের ড্র করার চেষ্টা করছি। ঠিক আছে, মোটামুটি একটা ড্র করলাম সিঙ্গেল কোর কেবল। ঠিক আছে, এটা হচ্ছে আমার মেটালিক সিড, এটা হচ্ছে মেটালিক সিড। ঠিক আছে, এটা হচ্ছে মেটালিক সিড, এটা আমার মেটালিক সিড, মেটালিক সিড। মেটালিক সিডটা আমার কি আছে, এটা আমার গ্রাউন্ডেড করা আছে, মানে 0 ভোল্টে আছে, 0 ভোল্টে আছে। অ্যাকচুয়ালি 0 ভোল্ট আছে মানে নিউট্রালের সঙ্গে কানেকশন আছে, এটা আমি নিউট্রাল ধরছি, মানে গ্রাউন্ডেড আছে মানে নিউট্রাল আছে। ঠিক আছে, আর যে আমার এখানে যে আমার কন্ডাক্টরটা আছে সেই কন্ডাক্টরটা একটা সার্টেন পোটেনশিয়ালে আছে, সার্টেন পোটেনশিয়াল। এটা কিন্তু এগুলো ইম্পর্টেন্ট জিনিস, ওটা কি পোটেনশিয়ালে আছে সেটা জানা কিন্তু খুবই প্রয়োজন। মানে ধরছি এটা আমি ভি পোটেনশিয়াল আছে। ঠিক আছে, ভি পোটেনশিয়াল, সার্টেন পোটেনশিয়াল মানে ধরো 11 কেবি ট্রান্সমিশন করছে, এই কেবলটার দ্বারা 11 কেবি ট্রান্সমিশন হচ্ছে, তখন কন্ডাক্টর আমার 11 কেবি পোটেনশিয়ালে থাকবে। আর যদি 33 কেবি ট্রান্সমিশন করে তো এটার পোটেনশিয়াল হবে 33 কেবি। ঠিক আছে, তো আমার কন্ডাক্টর একটা সার্টেন পোটেনশিয়ালে আছে। আর মেটালিক সিদ আছে, মেটালিক সিদ আছে জিরো পোটেনশিয়ালে বা নিউট্রালের সঙ্গে কানেকশন আছে। মেটালিক সিদ, মেটালিক সিদ, মেটালিক সিড, এটা আমার 0 ভোল্টের সঙ্গে আছে বা নিউট্রালের সঙ্গে আছে। ঠিক আছে, এই গেল আমার ক্যাপাসিট্যান্স ইন সিঙ্গেল কোর কেবলের একটা মোটামুটি ড্রয়িং। ঠিক আছে, এরপরে আমি ক্যাপাসিট্যান্স ইন সিঙ্গেল কোর কেবলের যে ফর্মুলাটা বা ভ্যালুটা যেটা হয় সেটা ওই ট্রান্সমিশন লাইনের প্যারামিটারের যেখানে আলোচনা করা হয় সেখানে আলোচনা করা হয়। এখানে শুধু এটা জেনে রাখো, সেটা হচ্ছে আমার যে ভ্যালুটা সেটা হচ্ছে আমার নিউট্রাল ক্যাপাসিট্যান্স। না, এটা বলার আগে আর কিছু বলার আছে, সেটা হচ্ছে আমার এটা ইনসুলেশন। ঠিক আছে, এটা ইনসুলেশন, এই যে এটা ইনসুলেশন, এটা ইনসুলেশন, এটা ইনসুলেশন, এগুলো সব ইনসুলেশন, মানে দুটো মেটাল আর দুটো মেটালের মাঝে ইনসুলেশন। মেটালিক সিদ্ধ একটা মেটাল আর কন্ডাক্টর মেটাল, তাহলে দুটো মেটালের মাঝে একটা ইনসুলেশন আছে, তো একটা স্বাভাবিকভাবে ওখানে একটা ক্যাপাসিটেন্স ফর্ম করবে। ঠিক আছে, ক্যাপাসিটেন্স ফর্ম করবে, ক্যাপাসিটেন্স, যেহেতু দুটো মেটালের মাঝে ইনসুলেশন আছে তো একটা ক্যাপাসিটেন্স ফর্ম করবে। ঠিক আছে, তো ক্যাপাসিটেন্স ফর্ম করলো, এই ক্যাপাসিটেন্স, এই সি ক্যাপাসিটেন্স যেটা ফর্ম করেছে, এই সি ক্যাপাসিটেন্সটা কি, ফেজ ক্যাপাসিটেন্স না নিউট্রাল ক্যাপাসিটেন্স না কি? এটা হচ্ছে লাইন, মানে ক্যাপাসিটেন্স সিটা হচ্ছে লাইন ক্যাপাসিটেন্স না নিউট্রাল ক্যাপাসিটেন্স। ঠিক আছে, লাইন ক্যাপাসিটেন্স না নিউট্রাল ক্যাপাসিটেন্স, এই ক্যাপাসিটেন্সটা হচ্ছে আমার, এই ক্যাপাসিটেন্সটা কি, আমার যে সি ক্যাপাসিটেন্সটা ফর্ম করেছে এই সি ক্যাপাসিটেন্সে একদিকে আছে ভি ভোল্ট আছে আর একদিকে আর্ট করা আছে, আর্থেড আছে, আর্থেড আছে। ঠিক আছে, একদিকে ভি ভোল্ট আছে একদিকে আর্থেড আছে, তার মানে এটা 0 ভোল্টে আছে, মানে অ্যাকচুয়ালি এটা নিউট্রাল। ঠিক আছে, তাহলে কি আমার যে এখানে যে ক্যাপাসিটেন্সটা যেটা ফর্ম করেছে এটা হচ্ছে আমার নিউট্রাল ক্যাপাসিটেন্স হবে, তাহলে এটা কি আমার এখানে নিউট্রাল ক্যাপাসিটেন্স। ঠিক আছে, নিউট্রাল ক্যাপাসিটেন্স হলো আর আরেকটা বিষয় জানা আছে, সেটা হচ্ছে আমার এখানে যে কেবিলের যে রেডিয়াস সেটা হচ্ছে আর দ্বারা ডিনোট করেছি, কেবিলের রেডিয়াস আর দ্বারা ডিনোট করেছি, আর যে কন্ডাক্টর রেডিয়াস সেটাকে আমরা স্মল আর দ্বারা ডিনোট করছি, স্মল আর দ্বারা ডিনোট করছি। ঠিক আছে, তাহলে আমার যে এখানে ক্যাপাসিটেন্সের যে ভ্যালুটা সেটা ক্যাপাসিটেন্সের যে ভ্যালুটা সেটা হচ্ছে সিএন ইকুয়াল টু, মানে প্যারামিটার অফ ট্রান্সমিশন লাইন, সেখান থেকে আমরা এই ক্যাপাসিটেন্সের ভ্যালুটা জানতে পারি। এখানে জাস্ট রিকল করছি, সেই ক্যাপাসিটেন্সের ভ্যালুটা হচ্ছে 2 পাই এপসাইলন ln আর বাই আর। ওখানে যেহেতু আমার এর ডায়ামিটার আর ডি দ্বারা ডিনোট করেছিল, তাই স্মল ডি বাই ক্যাপিটাল ডি বাই স্মল ডি ছিল, এখানে ln রেডিয়াস ln আর ক্যাপিটাল আর বাই স্মল আর হয়েছে। ওকে, এটা হচ্ছে আমার
এই ফর্মুলাটা কিন্তু আমাকে জেনে রাখতে হবে, Cn ইকুয়াল টু 2 পাই এপসাইলন ln r/r। কিন্তু ব্যাপারটা হচ্ছে আমার মেন কনসার্ন কিন্তু আমার ক্যাপাসিট্যান্স ইন সিঙ্গেল কোর টেবিল নয়। আমার মেন কনসার্ন হচ্ছে ক্যাপাসিট্যান্স ইন 3 কোর টেবিল। আমার মেন কনসার্ন হচ্ছে ক্যাপাসিট্যান্স ইন 3 কোর টেবিল, ঠিক আছে, ইন ইন 3 কোর টেবিল। 3 কোর টেবিল এটা হচ্ছে আমার একটা মেন কনসার্ন, মানে এটা থেকে আমার নিউমেরিক্যাল আছে। তো নিউমেরিক্যাল আলোচনা করার আগে থিওরিটা একটু জানা প্রয়োজন, তার জন্য ক্যাপাসিট্যান্স ইন 3 কোর টেবিলটা হচ্ছে মেন কনসার্ন। তো ক্যাপাসিট্যান্স ইন 3 কোর টেবিলের আমি একটা ছবি ড্র করার চেষ্টা করি, সেটা হচ্ছে এটা একটা কোর, এটা একটা কোর, এটা একটা কোর, এটা কোর, আর এটা একটা কোর, দুটো কোর, ঠিক আছে। তো ব্যাপারটা হচ্ছে আমার এটা গ্রাউন্ডেড আছে, এটা গ্রাউন্ডেড আছে, মানে 0 ভোল্টে আছে, আর এটা একটা সার্টেন পোটেনশিয়ালে আছে, এটা আমার সার্টেন পোটেনশিয়ালে আছে, আমার সার্টেন পোটেনশিয়ালে আছে, ভি পোটেনশিয়ালে আছে, ধরো ভি পোটেনশিয়ালে আছে, ঠিক আছে। তো এগুলো তো ইনসুলেশন, এটা তো ইনসুলেশন, এটা ইনসুলেশন, মানে যা আছে সব ইনসুলেশন, এটা ইনসুলেশন, এখানে ইনসুলেশন, এটা এখানে ইনসুলেশন, যা আছে ইনসুলেশন আছে। তাহলে আমার এখানে কন্ডাক্টর, দুটো কন্ডাক্টর মাঝে ইনসুলেশন আছে, মানে দুটো মেটালের মাঝে একটা ইনসুলেশন আছে, আমরা এখানে একটা ক্যাপাসিট্যান্স ফর্ম করব, এখানে একটা ক্যাপাসিট্যান্স ফর্ম করব, এখানে একটা ক্যাপাসিট্যান্স ফর্ম করব, এখানে একটা ক্যাপাসিট্যান্স ফর্ম করবে, এখানে সিমিলারলি এখানে একটা ক্যাপাসিট্যান্স ফর্ম করবে, সিমিলারলি এখানে একটা ক্যাপাসিট্যান্স ফর্ম করবে, ঠিক আছে। সিমিলারলি এই মেটাল কন্ডাক্টর আর মেটালিক শিটের মধ্যে একটা ক্যাপাসিট্যান্স ফর্ম করবে, এই কন্ডাক্টর আর মেটাল মধ্যে একটা ক্যাপাসিট্যান্স ফর্ম করবে, এখানে একটা ক্যাপাসিট্যান্স ফর্ম করবে। এবারে ব্যাপারটা হচ্ছে এই ক্যাপাসিট্যান্স গুলো কি ক্যাপাসিট্যান্স, এই দুটো লাইনের মাঝে, মানে এ লাইন, বি লাইন এবং সি লাইন, লাইনের মাঝে যে ক্যাপাসিট্যান্স গুলো আছে সেগুলোকে আমি ডিনোট করছি C1, ঠিক আছে, C1, এটা হচ্ছে আমার C1। তাহলে C1 আমার কি হলো, C1 হচ্ছে লাইন ক্যাপাসিট্যান্স, লাইন ক্যাপাসিট্যান্স, C1 হচ্ছে আমার লাইন ক্যাপাসিট্যান্স, ঠিক আছে, C1 হচ্ছে লাইন ক্যাপাসিট্যান্স। এরপরে কন্ডাক্টর আর মেটালিক শিটের মধ্যে এখানে C2 ফর্ম করবে, সিমিলারলি এখানেও C2 ফর্ম করবে, এখানেও C2 ফর্ম করবে। এই C2টা কি অ্যাকচুয়ালি, C2টা হচ্ছে আমার ফেজ ক্যাপাসিট্যান্স, ঠিক আছে, ফেজ ক্যাপাসিট্যান্স, ফেজ ক্যাপাসিট্যান্স বোঝা গেল। তাহলে আমার C2টা হচ্ছে ফেজ ক্যাপাসিট্যান্স আর C1 হচ্ছে লাইন ক্যাপাসিট্যান্স। ফেজ ক্যাপাসিট্যান্স কেন হচ্ছে আমার, এটা তো আমার নিউট্রাল, এখানটা নিউট্রাল, নিউট্রাল আর একটা সার্টেন ভোল্টেজের মধ্যে কানেক্টেড আছে, তাই C2 ফেজ ক্যাপাসিট্যান্স। সিমিলারলি এটাও নিউট্রাল, এটাও নিউট্রাল, নিউট্রাল এবং সার্টেন পজিশনের মধ্যে C2 কানেকশন আছে, তার জন্য C2 হচ্ছে ফেজ ক্যাপাসিট্যান্স। আর C1 দুটো লাইনের মধ্যে কানেক্ট আছে, মানে C1 দুটো লাইনের মধ্যে কানেক্ট আছে, লাইনের মাঝে C1, তাই C1 হচ্ছে আমার লাইন ক্যাপাসিট্যান্স, ঠিক আছে। C1 হচ্ছে আমার লাইন ক্যাপাসিট্যান্স, C2 হচ্ছে আমার ফেজ ক্যাপাসিট্যান্স, ঠিক আছে, ফেজ ক্যাপাসিট্যান্স, C2 ফেজ ক্যাপাসিট্যান্স আর C1 হচ্ছে লাইন ক্যাপাসিট্যান্স, ঠিক আছে। এরপরে আমার কনসার্ন হচ্ছে যে এখানে আমার ইকুইভ্যালেন্ট ক্যাপাসিট্যান্সটা ডিটারমাইন করা হচ্ছে আমার মেন কনসার্ন। এই টোটাল যে ক্যাপাসিট্যান্স C1 C2 আছে, C1 C2 থেকে আমার একটা ইকুইভ্যালেন্ট ক্যাপাসিট্যান্স বার করা হচ্ছে আমার মেন কনসার্ন। তাহলে আমার ইকুইভ্যালেন্ট ক্যাপাসিট্যান্স বার করতে গেলে আমার C1 C2 যে কানেকশন আছে সেটা প্যারালাল বা সিরিজে দেখাতে হবে। প্যারালাল বা সিরিজে দেখাতে হলে আমার যে এখানে যে আমার যে কানেকশন আছে C1 এই বেসির মধ্যে যে কানেকশন আছে সেটা মোটামুটি একটা ডেল্টা কানেক্টেড আছে। সেই ডেল্টা কানেক্টেডকে আমি যদি স্টার কানেক্টেডে কনভার্ট করি তাহলে কি হবে, আমার একটা আমার প্যারালাল আমি ক্যাপাসিটর পেয়ে যাবো, মানে সেখানে আমার ইকুইভ্যালেন্ট ক্যাপাসিট্যান্স ক্যালকুলেশন করা সহজ হবে। বুঝতে গেল। আমার এখানে C1 এখানে তিনটে C1 আমার ডেল্টা কানেক্টেড আছে, ডেল্টা কানেক্টেড C1 গুলোকে যদি আমি স্টারে কনভার্ট করি তাহলে কি হবে, আমার ক্যালকুলেশন মানে C ইকুইভ্যালেন্ট বার করা অনেক সহজ হবে। তাহলে আমার নেক্সট স্টেপ কি হচ্ছে, আমি নেক্সট স্টেপে আমি ওই ডেল্টা কানেক্টেড C1 গুলোকে আমি স্টার কানেক্টেড C1 এ কনভার্ট করবো, ঠিক আছে। তাহলে ডেল্টা কানেক্টেড C1 গুলোকে আমি যদি স্টার কানেক্টেড C1 এ কনভার্ট করতে যাই তাহলে আমি একটা মোটামুটি একটা ড্র করার চেষ্টা করি, তাহলে এটা সহজ হবে। সেটা হচ্ছে এখানে C1 আছে, এ আছে, এ কন্ডাক্টর, বি কন্ডাক্টর, আর এটা ধরো সি কন্ডাক্টর, ঠিক আছে, এ কন্ডাক্টর, বি কন্ডাক্টর, সি কন্ডাক্টর।
তাহলে আমার আগে তো ডেল্টা কানেক্টেড ছিল, আমি এরপরে স্টার কানেক্টেড করবো। স্টার কানেক্টেড মানে এটা নিউট্রাল, ঠিক আছে, এটা নিউট্রাল, নিউট্রাল, এখানে একটা সি অন সি অন নয়, ভ্যালুটা আমি বলবো কত হচ্ছে। ওকে, তো এটা আমার কি, এই পয়েন্টটা কি নিউট্রাল পয়েন্ট, এই পয়েন্টটা আমার নিউট্রাল পয়েন্ট, ঠিক আছে। এটা গেল আমার ঠিক আছে। এবারে ব্যাপারটা হচ্ছে, যখন ধরো সাপোজ একটা কথা বলি, সাপোজ একটা জিনিস বলি, সেটা তোমরা বেসিক ইলেকট্রিক্যাল থেকে সেটা তোমরা জানতে পারো। ধরো তিনটে ক্যাপাসিটর, এটা একটা, তিনটে ক্যাপাসিটর, ঠিক আছে, তিনটে ক্যাপাসিটর ডেল্টা কানেক্টেড আছে। এটা যখন আমি স্টার কানেক্টেড কনভার্ট করবো, এটা যখন আমি স্টারে কনভার্ট করবো, তখন এর ভ্যালুটা কি হবে, যখন স্টারে কনভার্ট করবো তখন ভ্যালুটা কি হবে, 3 গুণ হয়ে যাবে, 3C হয়ে যাবে। এটা তোমরা তো বেসিক ইলেকট্রিক্যাল থেকে জানো, 3C হয়ে যাবে। মানে ফর্মুলাটা হচ্ছে, এখানে যে রিলেশনটা আছে আমার, যেটা স্টার কানেক্টেড ইকুইভ্যালেন্ট টু 3 ডেল্টা, ঠিক আছে, এটা আমার বেসিক ইলেকট্রিক্যাল থেকে জানা, ঠিক আছে। তো আমার যে, তাহলে আমার ব্যাক ইনটু দিস, তো আমার এখানে যে ভ্যালুটা হচ্ছে, সেই ভ্যালুটা কি, এটা আমার 3 গুণ হয়ে যাবে, C1 ছিল 3C1 হয়ে যাবে, 3C1, এটাও 3C1, এটাও 3C1, ঠিক আছে। এবারে ব্যাপারটা দেখো, ব্যাপারটা হচ্ছে আমার এখানে, ব্যাপারটা হচ্ছে আমার এগুলো তো আমি স্টারে কনভার্ট করলাম, C1 গুলোকে স্টারে কনভার্ট করে আমি যে ভ্যালু করলাম 3C1, ঠিক আছে। এই 3C1 কি নিউট্রাল, 3C1 কি, 3C1 কোথায় কানেক্টেড আছে, 3C1 3C1 কোথায় কানেক্টেড আছে, 3C1 কানেক্টেড আছে লাইনের সঙ্গে, আর নিউট্রালের সঙ্গে কানেক্টেড আছে, 3C1 কানেক্টেড আছে। 3C1 মানে আগে C1 ছিল দুটো লাইনের সঙ্গে পাল্টে দিয়ে সেটা আমি কনভার্ট করে দিয়ে, ডেল্টাকে স্টারে কনভার্ট করে দিয়ে, তাহলে এখন যেটা পেলাম 3C1 কানেক্টেড আছে লাইন এবং নিউট্রালের মধ্যে, 3C1 লাইনের নিউট্রালের মধ্যে। সিমিলারলি তুমি দেখো, যদি তুমি ভালো করে দেখো, তাহলে C2টা কানেক্টেড আছে লাইন আর নিউট্রালের মধ্যে, C2টা কানেক্টেড আছে লাইন আর নিউট্রালের মধ্যে, ঠিক আছে। তাহলে C2টা কানেক্টেড আছে লাইন আর নিউট্রালের মধ্যে, তাহলে যদি আমি এটা রিড্র করি, তাহলে আমার এখানে পাওয়া যাবে যে C2টা কানেক্টেড আছে আমার লাইন আর নিউট্রালের মধ্যে কানেক্টেড আছে, ঠিক আছে। সিমিলারলি এটার ক্ষেত্রে হবে C2 এখানে কানেক্টেড আছে লাইন আর নিউট্রালের মধ্যে কানেক্টেড আছে, এটার ক্ষেত্রে সিমিলারলি লাইন আর নিউট্রালের মধ্যে কানেক্টেড আছে, ঠিক আছে। বুঝা গেল, এটা C2, এটা C2, এটা C2। তাহলে ব্যাপারটা কি হচ্ছে, আমার এখানে যে 3C1 হচ্ছে লাইন আর নিউট্রালের মধ্যে কানেক্টেড আছে, C2 আছে লাইন আর নিউট্রালের মধ্যে কানেক্টেড আছে, ঠিক আছে। তাহলে আমি যদি আবার এখানে রিড্র করি, তাহলে কি হবে, তাহলে এখানে 3C1, এটা C2, ঠিক আছে, এটা কানেক্টেড আছে আমার লাইন, আর এটা নিউট্রাল, এটা লাইনের মধ্যে কানেক্টেড আছে, এটা নিউট্রালের মধ্যে কানেক্টেড আছে, এটা হচ্ছে 3C1। আর C2টা কানেক্টেড আছে লাইন আছে, নিউট্রালের মধ্যে কানেক্টেড আছে, ঠিক আছে। তাহলে কি পেলামটা কি, তাহলে এই দুটোকে আমি বলতে পারি এই দুটো আমার প্যারালালে আছে, এই দুটো আমার প্যারালালে আছে, বলতে পারি তো এই দুটো আমার প্যারালালে আছে। এরপরে যদি আমি এখানে একটা একটা ফেজের, যে কোনো একটা ফেজের, যে কোনো একটা ফেজের, যে কোনো একটা ফেজের, যে কোনো একটা ফেজের যদি আমি ইকুইভ্যালেন্ট আমি ক্যাপাসিট্যান্স নির্ণয় করি, তো কি দাঁড়াচ্ছে আমার, সি ইকুইভ্যালেন্ট বা সি ফেজ বা সি নিউট্রাল, সি ফেজ বা সি নিউট্রাল ইকুয়াল টু 3C1 প্লাস C2, 3C1 প্লাস C2, বুঝা গেল। এটা কিন্তু আমার একটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট, মানে ক্যাপাসিট্যান্স ইন কেবলের ক্ষেত্রে এটা কিন্তু আমার খুবই ইম্পর্টেন্ট, খুবই ইম্পর্টেন্ট, ঠিক আছে। আমি পেলাম যে নিউট্রাল ক্যাপাসিট্যান্স বা ফেজ ক্যাপাসিট্যান্স পেলাম 3C1 প্লাস C2, এটা থেকেই কিন্তু বারবার নিউমেরিক্যাল আসে, ফেজ ক্যাপাসিট্যান্স বা নিউট্রাল ক্যাপাসিট্যান্স 3C1 প্লাস C2, ঠিক আছে, 3C1 প্লাস C2। এবারে আমি এখান থেকে যে নিউমেরিক্যাল গুলো আছে সেই নিউমেরিক্যাল ডিসকাশন করার চেষ্টা করবো, ঠিক আছে। সেটা হচ্ছে, ঠিক আছে, নিউমেরিক্যালটা যেটা আছে সেটা হচ্ছে, এখানে যে নিউমেরিক্যালটা বলেছে সেটা হচ্ছে এ 3 কোর কেবল, মানে 3 কোর কেবল কোশ্চেন, ক্যাপাসিট্যান্স বিটুইন 2 কন্ডাক্টর ব্রাঞ্চ, মানে দুটো কন্ডাক্টর ব্রাঞ্চ করেছে এবং তার সঙ্গে সিট,
সিটকে আর দুটো কন্ডাক্টরকে একসঙ্গে বাঁধ করেছে এবং থার্ড কন্ডাক্টরের বিটুইনে ক্যাপাসিটেন্স মেজার করে সেই ক্যাপাসিটেন্সটা ভ্যালু হচ্ছে 0.4। ঠিক আছে, ক্যাপাসিটেন্স বিটুইন বাঞ্চ কন্ডাক্টর মানে অল কন্ডাক্টর বাঞ্চ করেছে, ক্যাপাসিটেন্স বিটুইন বাঞ্চ কন্ডাক্টরস মানে অল তিনটে কন্ডাক্টর বাঞ্চ করে এবং তার সঙ্গে সিদ এবং বাঞ্চ কন্ডাক্টরের বিটুইনে যে ক্যাপাসিটেন্স সেটা হচ্ছে 0.625। এই দুটো টেস্টের দ্বারা আমি ভ্যালুটা পাবো কিন্তু C1 এবং C2টার ভ্যালুটা পাবো। C1 আর C2 এর ভ্যালুটা কিন্তু এখানে যে আমার C1 C2 এখানে যে C1 C2 এখানে যে C1 C2 ভ্যালুটা কিন্তু এখানে ডাইরেক্ট বলা নেই। এই দুটো টেস্ট পারফর্ম করার মাধ্যমে আমি C1 C2 ভ্যালুটা পাবো। C1 C2 ভ্যালু পাওয়ার পরে আমি এখানে আমার যে ফাইন ক্যাপাসিটেন্স পার ফেজ নির্ণয় করতে বলেছে, ফাইন ক্যাপাসিটেন্স পার ফেজ C1 আর C2 ভ্যালুটা দুটো টেস্ট পারফর্ম করার পরে C1 C2 ভ্যালু পাবো এবং C1 C2 ভ্যালু পাওয়ার পরে আমি ফেজ ক্যাপাসিটেন্সের মানটা কিন্তু নির্ণয় করতে পারবো, ফাইন ক্যাপাসিটেন্স পার ফেজ। তারপরে বলছে ফাইন ক্যাপাসিটেন্স বিটুইন টু কন্ডাক্টর। এখানে নিউট্রাল ক্যাপাসিটেন্স বা যেটা ফেজ ক্যাপাসিটেন্স এই ফর্মুলা 3C1 + C2 ওটা বার করতে বলেছে, এখানে বার করতে বলেছে ক্যাপাসিটেন্স বিটুইন টু কন্ডাক্টর মানে CAB বার করতে বলেছে। তোমরা কি জানো CAB = C নিউট্রাল বাই 2। এটা তোমরা প্যারামিটার অফ ট্রান্সমিশন লাইন এই চ্যাপ্টারে এটা ভালো করে বলা আছে যে ক্যাপাসিটেন্স বিটুইন টু কন্ডাক্টর ইজ CN/2। ঠিক আছে, সেটা এখানে CN এর ভ্যালুটা তো C1 C2 থেকে এখান থেকে পেয়ে গেলে, সেখান থেকে CAB টা তোমরা বার করতে পারবে। আর সেখান থেকে আমরা চার্জিং কারেন্ট বার করতে হবে। চার্জিং কারেন্টের ফর্মুলা কি জানো তোমরা? চার্জিং কারেন্টের ফর্মুলা ক্যাপাসিটরের ক্ষেত্রে WCN × V ফেজ। ঠিক আছে, তোমার এখানে ভি ফেজ যদি আছে, ভি ফেজ মানে এটা লাইন ভোল্টেজ দেওয়া আছে, এটা VL দেওয়া আছে, এটা ফেজ ভোল্টেজে কনভার্ট করলে তোমার ফেজ ভোল্টেজ পেয়ে গেল। আর ফ্রিকোয়েন্সি দেওয়া আছে, সেখান থেকে তুমি ওমেগার মান বার করতে পারবে। আর CN এর ভ্যালুটা তুমি তো এখান থেকেই তো ফাইন্ড করছো। ঠিক আছে, এই গেল আমার নিউমেরিক্যাল। ঠিক আছে, এরপরে নিউমেরিক্যালটা সলভ করা শুরু করা যায়। ঠিক আছে, নিউমেরিক্যাল সলভ করা শুরু করা যায়। তো আমার যেটা প্রথম টেস্ট ওয়ান সেখানে কি বলেছে? টেস্ট ওয়ানে বলেছে যে ক্যাপাসিটেন্স বিটুইন টু কন্ডাক্টর ব্রাঞ্চ উইথ সিড এন্ড থার্ড কন্ডাক্টর। ঠিক আছে, ক্যাপাসিটেন্স মানে আমি যদি এখানে ইমেজটা আঁকার চেষ্টা করি তাহলে সেটা হচ্ছে কন্ডাক্টর, এটা কন্ডাক্টর, এটা কন্ডাক্টর, এটা একটা কন্ডাক্টর, এটা একটা কন্ডাক্টর, এটা একটা কন্ডাক্টর। ঠিক আছে, আর এটা হচ্ছে আমার ইনসুলেশন। ঠিক আছে, এটা কি বলেছে? আমার দুটো কন্ডাক্টরকে তো বাঞ্চ করেছি, দুটো কন্ডাক্টরকে আমি বাঞ্চ করে দিয়েছি, দুটো কন্ডাক্টর বাঞ্চ করেছি, সিটকেও বাঞ্চ করেছি। ঠিক আছে, তাহলে এই দুটো কন্ডাক্টর সব আমার গ্রাউন্ড পটেনশিয়ালে চলে এলো, সব গ্রাউন্ড পটেনশিয়ালে চলে এলো 0 ভোল্ট মানে এটাও 0 ভোল্টে চলে এলো, 0 ভোল্টে চলে এলো। তাহলে এই দুটোর মাঝে ক্যাপাসিটেন্সের কোনো মূল্য নেই। আমার ক্যাপাসিটেন্স মূল্য আছে এটা আছে, এইটা আছে, আর এইটা আছে। এটা কি আছে? C1 আছে, এটা C1 আছে, এটা C2 আছে। ঠিক আছে, তো এরপরে দেখো ব্যাপারটা দেখো। তো C1 এটা জিরো পয়েন্ট, তার মানে C1 কোথায় কানেক্ট আছে? C1 আছে লাইনের সঙ্গে কানেকশন আছে, আর তোমার 0 ভোল্টের সঙ্গে কানেকশন আছে। C1 এর কানেকশন আছে, লাইনের সঙ্গে কানেকশন আছে, আর 0 সঙ্গে কানেকশন আছে। সিমিলারলি C2টা তুমি দেখো লাইনের সঙ্গে কানেকশন আছে আর 0 ভোল্টের সঙ্গে কানেকশন আছে। তাহলে কি করতে পারি আমি এখান থেকে? তাহলে আমার যেখানে C1 এটা হচ্ছে C1, এটা C2। তাহলে C1 এখানে কি আছে? এটা C1 এর সঙ্গে মানে সার্টেন পটেনশিয়াল V ধরেছে, এটা V এর সঙ্গে আছে, 0 এর সঙ্গে আছে, এটাও V এর সঙ্গে আছে, এটা 0 এর সঙ্গে আছে, এটা V এর সঙ্গে আছে, এটা 0 এর সঙ্গে আছে। তাহলে কি করতে পারি আমি? তিনটে ক্যাপাসিট্যান্সই প্যারালালে কানেকশন আছে, এই তিনটে ক্যাপাসিট্যান্স যদি প্যারালালে কানেকশন থাকে তাহলে আমরা কি জানি? তিনটে ক্যাপাসিট্যান্স যখন, তাহলে এখানে যে C ইকুইভ্যালেন্টটা পাবো আমি কি পাবো? তিনটে যোগ C1 + C2 কত হলো? 2C1 + C2। ঠিক আছে, 2C1 + C2। এবার দেখো 2C1 + C2 মানটাই তো দেওয়া আছে 0.4, তাহলে 2C1 + C2 = 0.4। এটা 1 নম্বর ইকুয়েশন। ঠিক আছে, টেস্ট 1 থেকে আমি এটা পেলাম, 2C1 + C2 = 0.4। এরপরে আমি পারফর্ম করবো টেস্ট 2।
ঠিক আছে। টেস্ট টু পারফর্ম করবো, টেস্ট টু পারফর্ম করে সেখানে কি পাবো, টেস্ট টুতে কি বলা আছে, টেস্ট টুতে বলা আছে যে তিনটে কন্ডাক্টর, এখানে তিনটে কন্ডাক্টর নিজের মধ্যে বাঞ্চ করা আছে, নিজেদের মধ্যে বাঞ্চ করা আছে, ঠিক আছে, তিনটে কন্ডাক্টর নিজেদের মধ্যে বাঞ্চ করা আছে, তিনটে কন্ডাক্টর নিজেদের মধ্যে বাঞ্চ করা আছে, তিনটে কন্ডাক্টর নিজেদের মধ্যে বাঞ্চ করা আছে। তার মানে ব্যাপারটা কি, তিনটে কন্ডাক্টর যদি নিজেদের মধ্যে বাঞ্চ করা থাকে, তার মানে এটা শর্ট করা আছে, এটা শর্ট করা আছে, এটা শর্ট করা আছে, মানে তিনটে কন্ডাক্টর নিজেদের মধ্যে বাঞ্চ করা আছে। আর এটা আছে আমার এই যে এখানে এটা আছে C2, মানে এই তিনটে পোটেনশিয়াল অ্যাকচুয়ালি লাইন হয়ে গেল, লাইন পোটেনশিয়াল আছে তিনটি, অ্যাকচুয়ালি লাইন পোটেনশিয়াল মানে ভি পোটেনশিয়াল আছে কিন্তু C2, এটা C2, এটা C2, এটা C2, এটা C2, এটা 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 কিন্তু আমার জিরো পোটেনশিয়াল আছে, জিরো পোটেনশিয়াল আছে, এটাও জিরো পোটেনশিয়াল আছে, তাহলে এটাও জিরো পোটেনশিয়াল আছে, জিরো পোটেনশিয়াল আছে। তার মধ্যে ব্যাপারটা দেখো, এই C2 কানেক্টেড আছে, C2 কানেক্টেড আছে ভি পোটেনশিয়াল আর জিরো পোটেনশিয়ালের মাঝে, ভি আর জিরো মাঝে C2, তিনটা C2 কানেক্টেড আছে ভি পোটেনশিয়াল আর জিরো পোটেনশিয়ালের মাঝে, তিনটে C2, ঠিক আছে, তিনটে C2 কানেক্টেড আছে জিরো পোটেনশিয়াল আর ভি পোটেনশিয়ালের মধ্যে, ঠিক আছে। তাহলে ব্যাপারটা কি দাঁড়াচ্ছে, ব্যাপারটা দাঁড়াচ্ছে যে এটা এই C2 এই তিনটে সিটিরই ভোল্টেজ ইয়ে হচ্ছে আমার, এটা জিরো, এটা ভি, এটা ভি, এটা জিরো, এটা ভি, এটা জিরো, তাহলে এটা জিরো। তাহলে কি বলতে পারি আমি, তিনটে ক্যাপাসিটর প্যারালালি আছে, তিনটে ক্যাপাসিটর প্যারালাল আছে, বলতে পারি তিনটে ক্যাপাসিটরই প্যারালাল আছে। তাহলে এটা যে ইকুইভ্যালেন্ট ক্যাপাসিটর, ইকুইভ্যালেন্ট ক্যাপাসিটর আমি কি পেলাম, C2 প্লাস C2 প্লাস C2, ঠিক আছে, তাহলে আমার 3C2। এখানে তো আমার বলা আছে যে আমার 3C2 ভ্যালুটা কত দেওয়া আছে, আমার 3C2 ভ্যালুটা দেওয়া আছে আমার 0.625 দেওয়া আছে। তাহলে এটা হচ্ছে আমার 2 নম্বর ইকুয়েশন, ঠিক আছে। তাহলে এখান থেকে আমরা C2 ভ্যালুটা ক্যালকুলেট করতে পারি, C2 ভ্যালুটা কত আসছে 0.208, C2 ভ্যালুটা আমি 0.08 পেলাম। এরপর এই C2 যে ভ্যালুটা পেলাম, C2 যে 0.20, এই C2 যে ভ্যালুটা পেলাম, এই C2 ভ্যালুটা আমি এখানে বসিয়ে দিই, C2 ভ্যালুটা আমি 1 নম্বরে বসিয়ে দেবো, ঠিক আছে। C2 ভ্যালুটা যদি আমি 1 নম্বরে বসিয়ে দিই, তাহলে আমি যদি এটা আবার করি, এটা যদি আমি লিখি ফর্ম 1, তাহলে কি হবে, ফর্ম 1 1 নম্বরে কি পাবো, 1 নম্বরে কি বলা যায়, 3C1 প্লাস C2 ইকুয়াল টু 0.4, তাই তো। তাহলে 2C1, C2 ভ্যালুটা কত 0.208 0.4, এখান থেকে আমি C1 এর ভ্যালুটা বার করতে পারবো, C1 এর ভ্যালুটা কত আসছে ক্যালকুলেশন করে, C1 ভ্যালুটা ক্যালকুলেশন করে আসছে আমার 0.096, ঠিক আছে। এটা আমার C1 এর ভ্যালুটা পেয়ে গেলাম। তাহলে আমি C1 আর C2 ভ্যালুটা পেয়ে গেলাম, আমি C1 কত পেলাম, C1 পেলাম 0.096 আর C2 পেলাম কত, C2 কত পেলাম 0.208, C2টা পেলাম 0.208। তো এখান থেকে আমি CN বা ফেজ ক্যাপাসিট্যান্স আমি বার করতে পারবো, যেটা 1 নম্বরে যেটা বলছে ফাইন্ড ফেজ ক্যাপাসিট্যান্স পার ফেজ। 1 নম্বরে কি বলেছে, ফাইন্ড ফেজ ক্যাপাসিট্যান্স। 1 নম্বরে কি বলেছে, 1 নম্বরে বলেছে ফাইন্ড ক্যাপাসিট্যান্স পার ফেজ, আমি এখান থেকে বার করতে পারবো, কারণ মানে CNটা এখান থেকে বার করতে পারবো। তাহলে আমার CN বা ক্যাপাসিট্যান্স ইন ফেজ ক্যাপাসিট্যান্স কত পেলাম, ফেজ ক্যাপাসিট্যান্স কত পাবো, 3C1 প্লাস C2 সমান 3 ইন্টু কত, C1 এর 0.096 প্লাস C2 ভ্যালুটা কত 0.208, কত হচ্ছে ক্যালকুলেশন করে
ক্যালকুলেশন করে কত হচ্ছে, ক্যালকুলেশন করে 0.496 মাইক্রোফ্যারাড কিমি পার ফেজ, মাইক্রোফ্যারাড পার কিমি পার ফেজ। ঠিক আছে, এটা পেলাম, আমি ফেজ ক্যাপাসিট্যান্স পেলাম। এরপরে কি বলেছে, ফাইন্ড ক্যাপাসিট্যান্স বিটুইন টু কন্ডাক্টর, মানে আমাকে সিএবি বার করতে হবে। সিএবি তোমরা কি জানো, সিএবি সমান সিএন বাই টু। সিএনটা কত, 0.496 বাই 2 সমান কত, সমান কত, 0.248 মাইক্রোফ্যারাড পার কিমি। ঠিক আছে, এরপরে আমাদেরকে কি বার করতে বলেছে, আবার বার করতে বলেছে আইসি বার করতে বলেছে, চার্জিং কার্ড আইসি বার করতে বলেছে। যখন ইয়ে দেওয়া আছে আমার কত, যে 10 কিলোভোল্ট, এটা লাইন ভোল্টেজ 10 কিলোভোল্ট আর ফ্রিকোয়েন্সি 50 আজ দেওয়া আছে, মানে এখানে লাইন ভোল্টেজ দিয়ে আছে আমার 10 কিলোভোল্ট। 10 কিলোভোল্ট সমান হচ্ছে 10 ইন্টু 10⁻³ ভোল্ট। ঠিক আছে, তাহলে ফেজ ভোল্টেজ পেয়ে যাবে, ফেজ ভোল্টেজ 10/√3 ইন্টু 10⁻³ ভোল্ট। আর কি দেওয়া আছে, ফ্রিকোয়েন্সি 50 দেওয়া আছে, 50 হার্জ দেওয়া আছে। এখান থেকে তুমি কি পেয়ে যাবে, ফ্রিকোয়েন্সি 50 হার্জ দেওয়া আছে, এখান থেকে ওমেগার মানটা পেয়ে যাবে। ওমেগা সমান কত, 2π, মানে 100π। ঠিক আছে, তাহলে তুমি আইসি মানটা বার করতে পারবে। অতএব আইসি ইকুয়াল টু ওমেগা সিএন ইন্টু কত, জি ফেজ। ওমেগার মানটা কত, 100π। ক্যাপাসিট্যান্স পার ফেজের ইয়েটা কত, ভ্যালুটা কত, ক্যাপাসিট্যান্স পার ফেজ 0.496 মাইক্রোফ্যারাড, 0.496 মাইক্রোফ্যারাড মানে হচ্ছে 10⁻⁶ ফ্যারাড। আর ভি ফেজ কত, ফেজ ভ্যালুটা কত বললাম, 10/√3 ইন্টু 10/√3 ইন্টু 10⁻³ ভ্যালুটা কত বেরোবে, ভ্যালুটা কত আসছে, ভ্যালুটা কত বলতেছি, ভ্যালুটা আসছে 0.899, 0.899 কিমি পার 0.99, এটা হচ্ছে অ্যাম্পিয়ার পার কিমি পার ফেজ। ঠিক আছে, তাহলে আমার এখান থেকে গোটা সলিউশন আমার পুরোটা আলোচনা করে ফেলবো। তাহলে কি হচ্ছে আমার, দেখো এখানে আমার যে প্রথম টেস্টটা বলা ছিল, প্রথম টেস্টে কি বলা ছিল, ক্যাপাসিট্যান্স বিটুইন টু কন্ডাক্টর বাঞ্চ উইথ সিথ এন্ড থার্ড কন্ডাক্টর হচ্ছে 0.4, মানে ক্যাপাসিট্যান্স বিটুইন টু কন্ডাক্টর বাঞ্চড মানে এখানে বাঞ্চ মানে কিন্তু শর্ট সার্কিট, বাঞ্চড মানে হচ্ছে শর্ট সার্কিট, অ্যাকচুয়ালি বাঞ্চড মানে হচ্ছে শর্ট সার্কিট। টু কন্ডাক্টর শর্ট সার্কিট, নিজেদের মধ্যে তো শর্ট সার্কিটই হবে। টু কন্ডাক্টর শর্ট সার্কিট উইথ সিথ এন্ড থার্ড কন্ডাক্টর, মানে ক্যাপাসিট্যান্স মেজার করে দুটো কন্ডাক্টর শর্ট করে, সিথের সঙ্গে শর্ট করে, এবং থার্ড কন্ডাক্টর মেজার করে, ভ্যালু হচ্ছে 0.04। সেটা এখানটা দুটো কন্ডাক্টর, মানে এ কন্ডাক্টর, এখানে বি কন্ডাক্টর, বি কন্ডাক্টর এবং সি কন্ডাক্টর, এই তিনটে কন্ডাক্টর মধ্যে দুটো কন্ডাক্টর বাঞ্চ করে নিজেদের মধ্যে বাঞ্চ হয়েছে এবং সিদের সঙ্গেও বাঞ্চ হয়েছে। ঠিক আছে, তারপরে যে ক্যাপাসিট্যান্স গুলো হচ্ছে আমার C1 C2। তাহলে এখানে C1 কোথার সঙ্গে কানেক্ট আছে, তার মানে এটা যেহেতু এর সঙ্গে বাঞ্চ করা হয়েছে, তাহলে এই কন্ডাক্টরের পটেনশিয়াল 0 ভোল্টে চলে এসেছে, এর কন্ডাক্টর পটেনশিয়াল 0 ভোল্টে চলে এসেছে। তাহলে অ্যাকচুয়ালি C1 কোথার সঙ্গে কানেক্ট আছে, মানে এটা তো একটা সার্টেন পটেনশিয়াল, মানে লাইন ভোল্টেজ আছে, সি আছে, সি এর সঙ্গে C1 কানেক্টেড আছে, C1 এর লাইনের সঙ্গে কানেক্ট আছে, 0 ভোল্টের সঙ্গে কানেক্ট আছে, C1 আছে লাইনের সঙ্গে 0 ভোল্টের সঙ্গে, এবং C2 কি লাইনের সঙ্গে কানেক্ট আছে, 0 ভোল্টে কানেক্ট আছে। তাহলে আমরা কি বলতে পারি একসাথে, C1 কানেক্টেড, যে ভি বলতে সার্টেন পটেনশিয়াল 0 এর সঙ্গে কানেক্ট আছে, C1 ভি এর সঙ্গে কানেক্ট আছে, 0 এর সঙ্গে কানেক্ট আছে, C2 ভি এর সঙ্গে কানেক্ট আছে 0। তাহলে এগুলোকে আমরা ইকুইভ্যালেন্সে C1 প্লাস C2 2C1 প্লাস C2 করতে পারি। এটা হচ্ছে আমার মানে ক্যাপাসিট্যান্স গুলো যখন প্যারালালে থাকে, প্যারালালে যোগ হয়ে যায়। তাহলে আমার 2C1 প্লাস C2 সমান 0.4, এটা প্রথম টেস্টে পেলাম 1 নম্বর ইকুয়েশন। ঠিক আছে, এবার দ্বিতীয় টেস্ট পারফর্ম করবো। দ্বিতীয় টেস্টে আমার কি বলা আছে, দ্বিতীয় টেস্টে বলা আছে যে ক্যাপাসিট্যান্স বিটুইন বাঞ্চ কন্ডাক্টর, মানে তিনটে কন্ডাক্টরকে বাঞ্চ করেছে, সেই কন্ডাক্টরটা হচ্ছে বাঞ্চ কন্ডাক্টর এবং সিদের মধ্যে যে ক্যাপাসিট্যান্স 0.625।
তাহলে তিনটে কন্ডাক্টর মার্জ করেছে তুমি দেখতে পাচ্ছ, তাহলে তিনটে কন্ডাক্টর একটা সার্টেন পটেনশিয়াল ভি পটেনশিয়ালে চলে গেল তিনটে কন্ডাক্টর। তাহলে সি টু কানেক্টেড কোথায় আছে, ভি এর সঙ্গে আছে আর জিরোর সঙ্গে, সি টু ভি এর সঙ্গে জিরোর সঙ্গে, এই সি টু ভি এর সঙ্গে জিরোর সঙ্গে। সিমিলারলি তাহলে সি টু তিনটে কন্ডাক্টরকে তিনটে ক্যাপাসিটরকে আমি প্যারালে কানেক্ট করতে দিই, প্যারালে যোগ হয় তোমরা জানো। তাহলে সি টু হচ্ছে সি টু প্লাস সি টু প্লাস সি টু 3C2, এই 3C2 ভ্যালুটা আছে 0.62। তাহলে সি টু ভ্যালুটা পেয়ে গেলাম এখান থেকে, সি টু ভ্যালুটা পেয়ে গেলাম। এই সি টু যে ভ্যালুটা পেলাম সেটা আমি 1 নম্বর ইকুয়েশনে যদি পুট করে দিই, এই সি টু যে ভ্যালুটা সেটা 1 নম্বর ইকুয়েশনে যদি পুট করে দিই, সেখানে আমি সি ওয়ান এর ভ্যালুটা পেলাম। এবার তাহলে আমি সি ওয়ান এর ভ্যালু পেয়ে গেলাম আর সি টু ভ্যালু পেয়ে গেলাম। সি ওয়ান হচ্ছে 0.096 আর সি টু হচ্ছে 0.208 পেয়ে গেলাম। সেখান থেকে আমি তাহলে ফেজ ক্যাপাসিট্যান্স বা সিএন টা বার করতে পারি, সিএন সমান 3C1 প্লাস সি টু, এর সিএন টা ফেজ ক্যাপাসিট্যান্স বার করতে পারলাম। আর এখানে কি বলেছে, দ্বিতীয় নম্বরে কি বলেছে, ফাইন্ড ক্যাপাসিট্যান্স বিটুইন এনি টু কন্ডাক্টর, ক্যাপাসিট্যান্স বিটুইন এনি টু কন্ডাক্টর সিএবি, সিএন/2। তাহলে 0.সিএবি টা পেয়ে গেলাম, সিএবি টা এখান থেকে আমি ক্যালকুলেট করলাম, সিএবি টা ক্যালকুলেট করলাম। সিএবিটা যদি সিএবিটা ক্যালকুলেট করার পরে আমি কি করলাম, এখানে আমরা ফাইন্ড করেছে চার্জিং কারেন্ট। চার্জিং কারেন্টের ফর্মুলা কি, ওমেগা সি নিউট্রাল আর ভি পেজ। সি নিউট্রাল ভ্যালুটা আমরা জানি, ভি পেজের ভ্যালুটা, ভি লাইন দেওয়া আছে 10 কিলোভোল্ট দেওয়া আছে, সেখানে আমি ভি পেজ ভি পেজ বার করলাম। আর ওমেগা ভ্যালু বার করার জন্য আমার ফ্রিকোয়েন্সি 50 হার্জ দেওয়া আছে, ঠিক আছে। তাহলে ওখান থেকে আমি ওমেগার ভ্যালুটা বার করতে, ওমেগা ভ্যালু 2πf 100 পাই বার করলাম। সেখান থেকে আমি চার্জিং কারেন্টের ভ্যালুটা আমি ক্যালকুলেট করব, আইসি সমান 0.899 এম্পিয়ার পার মিনিট পার পেজ, ঠিক আছে। এটা গেল আমার সলিউশন, এই কোশ্চেনের সলিউশন, এই কোশ্চেনের সলিউশন, এই কোশ্চেনের সলিউশন, ঠিক আছে। আর এটা গেল আমার যেটা আমি থিওরি ডিরাইভ করছি, ক্যাপাসিট্যান্স ইন 3 কোর কেবল, সেটা আমি ক্যাপাসিট্যান্স ডিরাইভ করেছি, তার জন্য আমার ক্যাপাসিট্যান্স সিঙ্গেল কেবল এটা আমার জানার প্রয়োজন ছিল, ঠিক আছে। তো এই গেল আমার আজকের ডিসকাশন, আজকের উপর কোনো ডিসকাশন আবার দেখা যাবে। তো থ্যাংক ইউ, অন্য কোনো ডিসকাশনে আবার দেখা যাবে। আর যদি এই ভিডিওতে কোনো কিছু প্রবলেম থাকে অবশ্যই কমেন্ট করো, কমেন্টে সেই প্রবলেমটা জানিও, আমি কমেন্টের মাধ্যমে সেটা সলভ করার চেষ্টা করবো। আর তাও যদি না হয় তো আমাকে ডাইরেক্টে ফোন করো 9875542906, এই ডাইরেক্টে কল করতে পারো, 42906 এই নাম্বারে কল করতে পারো, ঠিক আছে। তো চলো এখানে, থ্যাংক ইউ, বাই।